এরা দুইজনেই বার নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নামটা মুহাম্মদ লেখার পরে দুইজন লেখার পরে বলতেছে দেখো তো কারটা বেশি ভালো। ইমাম হাসান নিজেরটা ভালো বলে, হুসাইনও নিজেরটা ভালো বলে। এক পর্যায়ে তারা দুই ভাই মিলে এক দৌড় দিয়ে মায়ের কাছে গিয়ে দৌড় দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে মা আমরা জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না, আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা বেটি। আপনি জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না, আপনি আসাদুল্লাহ আলীর স্ত্রী। জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না, শুনেছি নামাজের কাছে আপনি জান্নাতে যে মহিলাগুলো যাবে ওই মহিলাগুলোর সর্দার হয়ে যাবেন আপনি। অতএব কারণে মা আপনি ধন্য ব্যক্তির ধন্য সন্তান আছে কারণে আমাদের না, আমাদের লেখাটা একটু মনোযোগ দিয়ে দেখেন। দুইজনের লেখা একটু মনোযোগ দিয়ে দেখে আপনি দয়া করে আমাদের লেখার একটা ফাইনাল একটা সাজেশন দিয়ে দেন, কথাটা বলে দিয়ে দেন কার লেখা বেশি ভালো হয়েছে। এইবার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দুইটার লেখা হাতের মধ্যে নিয়ে সরজর করে চোখ দুইটা দিয়ে পানি ঝরে পড়তেছে। তিনি কান্না শুরু করে দিলেন। ইমাম হাসান ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানকে জড়ায় ধরে বলতেছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই মাকে জড়ায় ধরে বলতেছে মা কান্নার কারণ তো বুঝলাম না। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলতেছেন বেটারা রে তোমাদের মতো ছোট্ট ছোট্ট দুইটা আল্লাহর বান্দা আমার নবীকে আমার বাপজান, শুধু আমার বাপজান না আমার বাপজান হলো রহমাতুল লিল আলামিন। তোমরা জানো না বেটা আমার বাপজানকে যেই ব্যক্তি যেই পরিমাণ ভালোবাসে তার ঈমান হইল তত মজবুত। তোমরা জানো না বেটা আমার বাপজানকে যেই পরিমাণ ভালোবাসে আমার আল্লাহ তাকে সেই পরিমাণ ভালোবাসে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও ফেরেশতারা আমি নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ি। ও ফেরেশতারা তোমরা আমার নবীর উপরে দরুদ পড়বা। এখানেই প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ আমার নবীকে কি পরিমাণ ভালোবাসে। কথা কোন ঠিক না ঠিক? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলতেছে বেটারা রে আমার বাপজানের ভালোবাসা প্রমাণ করার জন্য তোমরা আজকে মুহাম্মদ লিখেছ। আমার বাপজানের নাম আমার বাপজানের নাম তোমরা লিখেছ রে বেটা। এটা দিয়ে তোমরা প্রমাণ করেছ তোমরা নবীজিকে মারাত্মক ভালোবাসো। তোমাদের মতো সন্তান আমি পেটে ধরতে পেরেছি, এই জন্য এই চোখের পানি কোনো দুঃখের চোখের পানি না, এই চোখের পানি কষ্টের কোনো চোখের পানি না। আজকের এই চোখের পানি হলো আমার সুখের চোখের পানি, খুশির চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ও তুমি কোন বা দেশে রইলা গো নবীজি, তুমি কত দূরে আছো গো নবীজি। লিল্লাহি তাকবীর। আর সামনে ডানে বামে সামনে দিনদার পরহেজগার ইসলাম প্রিয় কোরআন প্রেমিক সম্মানিত এবং সম্মানিতা ভাই এবং বোনেরা, সকলেই মিলে মহান রব্বে কারিমের দরবারে শুকরগুজার হচ্ছি যে রব্বে কারিম আমাদেরকে এই সময়ে আপনারা যখন এই গুনাহ মাপের সামিয়ানায় বসেছেন সেই সময় অনেক মানুষকে কবরে নামানো হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? রাত্র এবং দিনে 24টি ঘন্টা
একটি ঘন্টাও নাই, একটি মিনিটও নাই যে এই পৃথিবীর মানুষ কবরে নামছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাকে, আমাকে সুস্থ রেখে, সুস্থ থেকে হাঁটি হাঁটি নিজের পায়ে হেঁটে অথবা যানবাহনে করে আজকের এই বরকতপূর্ণ জালিসুর রহমান, যেখানে বসলেই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সেই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে রব্বে করিম। আমরা সেই মহান রবের দরবারে শুকর ও গুজার হচ্ছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আয়ে খাতমে রাসূল ফখরে উমাম শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জরে গুলজারে মদিনা। মদিনা দেখতে মন চায় না ভাই? মনটা চায় না? কবি বলেন তুমি কোন বা দেশে রইলা গো নবীজি, ও তুমি কত দূরে রইলা গো নবীজি। আমার পাশে আলেম মানুষ বসে আছে। আল্লাহ নবী বলেছেন, সহিহ হাদিস, আল্লাহ নবী বলেন লা ইউমিনু, তার ঈমানই নাই। কার ঈমান নাই? নবী বলেন যেই মানুষটা তার পৃথিবীতে তার যত বন্ধু বান্ধব আছে তাদেরকে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবে, তাহলে তার ঈমান নাই। এখানেই নবী শেষ করলেন না। নবী বললেন তার যে বন্ধু আছে, তার যে বান্ধব আছে, তার যে ভাই আছে, বোন আছে, এই ভাই বোনটাকে সে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসতে না পারবে, তার ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই শেষ করলেন না। নবীজি বললেন তার যে জন্মদাতা পিতা আছে, তার যে গর্ভধারিণী মা আছে, তাকে যেই পরিমাণ তাদেরকে ভালোবাসেন, তার চাইতে যতক্ষণ আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই থেমে গেলেন না। নবীজি বললেন তার যে সন্তান আছে, পরিজাত টুকরা ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী পরিজন আছে, তাদেরকে যেই পরিমাণ ভালোবাসে, তাদের চাইতে আমার প্রতি ভালোবাসার সংখ্যা সীমা যদি বেশি না হয়, তাহলে তার ঈমান নাই। লা ইউমিনু, সে ঈমানদার হতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ করলেন না। নবীজি বললেন সে তাকে, তার জীবনকে, নিজেকে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদারি হতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে বোঝা গেল রাসূলের ভালোবাসা হৃদয়ে থাকার দরকার আছে না নাই? ও তুমি কোন বা দেশে রইলা গো নবীজি, ও আমার মদিনায় যাইতে মনে চায়। আপনাদের চায় না? ও আমার মদিনায় যাইতে মনে চায়, আমার কাবায় যাইতে মনে চায়, আমার টাকা পয়সার নাই উপায়, তুমি কোন দেশে রইলা গো নবীজি, তুমি কত দূরে রইলা গো নবীজি। সেই নবীজির রূহ মোবারকে আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম পেশ হয়ে যাক। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
খুব সংক্ষিপ্ত সময়ে অল্প সময় রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে বিলম্ব করাবো না। আমার শ্রদ্ধেয় মোস্তফা চাচা আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা করেছে, একটু আপ্যায়নের ব্যবস্থা করেছে। দাওয়াত দেওয়াও যেরকম সুন্নাত, গ্রহণ করাও সুন্নাত। আপনারা যদি এভাবে চলে যান তাহলে সুন্নতের খেলাফ হবে। এর জন্য আখিরি মোনাজাত হবে। আমরা যারা এসেছি, আমার চাচা আমাকে বলেছে যে বাবাজি এই অনুষ্ঠানটাই হলো দোয়া অনুষ্ঠান। মৃত্যু কম কবরবাসী যারা চলে গেছে পৃথিবী থেকে, তাদের সকলের জন্য আজকের এই দোয়া অনুষ্ঠান। এজন্য আমাদেরও উচিত হবে আমরা সকলেই শেষ মোনাজাত পর্যন্ত থেকে, আমাদের অনেকে এখানে আছি, দাদা নাই, দাদি নাই, বাবা নাই, মা নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন থেকে, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন থেকে অনেকেই চির বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা শেষ পর্যন্ত দুটি কথা শুনে আমরা আখিরি মোনাজাত করে তাবারক গ্রহণ করে তারপরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নাহাল থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা মুসলমান, কোরআন আমাকে শুনতেই হবে, কোরআন আমাকে জানতেই হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, তাম পৃথিবীর জমিনের মধ্যে আজকে মুসলমানরা কোরআন থেকে দূরে থাকার কারণে এই পৃথিবীর মুসলিম অধ্যুষিত দেশ ইরাক, ইরান, আফগানিস্তান, ফিলিস্তিন, তাজিকিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, নাইজেরিয়া, আলজেরিয়া, সোমালিয়া সহ তাম পৃথিবীর মধ্যে ভিতরে ইরাক, ইরান সহ আমার ভাইরা তাম পৃথিবীর মুসলমান দেশদেরকে, মুসলিম দেশগুলোকে একটার পর একটা টার্গেট করে ইহুদিবাদী ইসরায়েল, সন্ত্রাসবাদী আমেরিকা, সাম্রাজ্যবাদী ভারতের অঙ্গুলি ইশারায় একটার পর একটা দেশকে টার্গেট করে তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা চলছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় আপনার আমার এই মাতৃভূমি ৫৫,০০০ বর্গমাইলের এই মাতৃভূমি, শাহজালালের, শাহপরান, শাহ মাকদুমের মাতৃভূমি, আমার ভাইয়া শরীয়তুল্লাহর মাতৃভূমিতে এই দেশের একটা মহল সর্বক্ষণ আলেম ওলামাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, অতএব কারণে আপনাকে আমাকে এই কোরআন শুধু তেলাওয়াত করলেই কোরআনের হক আদায় হবে না। কোরআন দিয়ে শুধু বাবা মা ইন্তেকাল করার পরে 3 দিন, 7 দিন, 40 দিন পরে একটা কুলখানি করলেই, কোরআন খতম দিলেই কোরআনের হক আদায় হয় না। আমার ভাইরা, শুধু রমজানুল মুবারক মাসে কোরআন দিয়ে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। কোরআনকে শুধু চুমু খাইলেই কোরআনের হক আদায় হয় না। আমার ভাইরা, এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমার এই পৃথিবীর জমিনে আমার ভাইরা আপনার আমার গমেদি নবী দামদান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য তাইফের ময়দানে আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবীর শরীর থেকে উহুদের ময়দানে অনেক রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য হুমায়ুন খাব্বাব সহকারে হাজার হাজার সাহাবী এই দুনিয়ার জমিনে জীবন দিয়েছে। এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য আমার বাংলাদেশেও অসংখ্য মানুষ ফাঁসির দড়িতে ঝুলে জীবন দিয়েছে, অসংখ্য আলেম ওলামারা জেল কেটেছে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? অতএব এই কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য আজও যদি ডাক আসে, আজও যদি আমাদেরকে মিছিলের প্রথম সারিতে থেকে শরীরের সবটুকু রক্ত এই জমিনে ঢেলে দিয়ে হলেও আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্য, কোরআনের আন্দোলনে শরীর থেকে জীবন দিয়ে হলেও এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজন যদি হয়, কারা কারা রাজি আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনের হক আছে। কোরআনের হক শুধু কোরআন শুনলেই হবে না, কোরআনের বিধান প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা চালাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন, ওয়া আওহা
ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون الله আমার ভাইরা বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথা শোনা লাগবে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নাহলের আমি 68 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি জ্ঞানী যারা বোঝে তারা চোখে ইশারায় অজ্ঞানীদের বুঝাইতে কে পারে কোথায় ঠিক কিনা বলেন আমার ভাইরা আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে এই দুনিয়ার মানুষগুলোর জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীম যে নাযিল করে দিলেন আমার আল্লাহ রাব্বি বললেন নবী গো ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহু আকবার এই আমার বন্ধুগণ আমার পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে বসে পড়েছেন আল্লাহ অনেক বান্দা বান্দি এখানে এসেছে তারা কিন্তু এখন পর্যন্ত বসতে পারে নাই সায়ের হোস্টেলে বাজারে তারা আড্ডা দিচ্ছে রাস্তায় রাস্তায় তারা ঘোরাফেরা করছে কথা বলেন ঠিক না ঠিক মনে রাখতে হবে আমার ভাইরা সব মানুষ কোরআনুল কারীমকে ভালোবাসতে পারবে না সব মানুষ কোরআনুল কারীমের ভিতরে মাহফিলে বসতে পারবে না এই কোরআনুল কারীমের মাহফিলে বসতে গেলে কপালে আমার ভাইরা থাকা লাগে নসিবে থাকা লাগে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা রে মাইয়িরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে জান্নাতে একটু করে জায়গা দিয়ে দিবে আমার ভাইরা দুনিয়ার জমিন এই দুনিয়ার জমিনটা আজকে আছে কালকে নাই ঠিক না বলেন কবি বলেন জীবন হইল মেড ইন চায়না জীবন হইল মেড ইন চায়না সেকেন্ড নাই ওয়ারেন্টি কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি ঠিক না ঠিক কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি পাঠাইছে এইভাবে তোমায় করতে কি কারবার ভেবে দেখো চুক্তি পত্রে করছো সিগনেচার মন্ডে করছো সিগনেচার ও তুমি এসে ভাবে সব ভুলেছো ও তুমি এসে ভাবে সব ভুলেছো দেখা রঙের ঝলকানি কাল যে তুমি থাকবা বেঁচে কে দিয়েছে গ্যারান্টি কথা কোনটি কিনা একটা সই দিয়া তারপরে এই দুনিয়ার জমিনে আমরা আসছি আমার ভাইয়া আলমে রূহের জগতে আরোহার জগতে আপনিও ছিলেন আমিও ছিলাম ঠিক না আপনিও ছিলেন আমিও ছিলাম আমি কয়টা কথা আপনাদের সামনে বর্ণনা করে তারপরে আয়াতে কারিমা তেলাওয়াত আয়াতে কারিমার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব মুসলমান আগে স্মরণ করায় দেই আপনাকে বসতেই হবে শুনতেই হবে কোরআন মানতেই হবে কোরআন জিন্দেগি যাপন করতেই হবে কোরআনে তার কারণ হলো আপনি আমি যখন আলমে আরোহার জীবনে ছিলাম জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আরবে আরহার জগতের দরজার মধ্যে উকি দিয়া আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বললেন রূহের জগতের রূহেরা রে আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব হই নাকি সেদিন আপনি আমি সকলেই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া মহান রবকে আমরা ডাক দিয়ে বলেছিলাম মালিক বলু বালা 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 আমরা বলেছিলাম রব্বে করিম আপনি আমাদের একমাত্র রব হন তার মানে হলো রব কাকে বলা হয় আমার ভাইরা যিনি আপনাকে আমাকে না চাইতেই সব কিছু দেয় তিনি হলেন আমার রব জোরে বলেন ঠিক না বেঠে আমার ভাইরা বন্ধুগণ আমার
কেন আমরা আল্লাহর কথা শুনবো না? কেন আমরা আল্লাহর কথা মানবো না? আপনাকে এই মাহফিলে আসার জন্য দুইটা পা প্রয়োজন ছিল, দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য দুইটা পায়ের প্রয়োজন ছিল। বলেন তো দেখি, পা দিয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, কাজ করার জন্য দুইটা হাতের প্রয়োজন ছিল, যিনি দান করেছেন বলেন তো দেখি তিনি কে? আমার ভাইরা, দেখার জন্য আপনাকে আমাকে চলাফেরা করতে হবে, দেখতে হবে, দেখার জন্য মহামূল্যবান দুইটা চোখের প্রয়োজন ছিল, যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, কথা বলার জন্য জবানের প্রয়োজন ছিল, যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, শুধু এইখানেই শেষ না। মায়ের পেটে যখন আপনি ছিলেন, আমি ছিলাম। মায়ের পেটে যখন আপনি, আমি ছিলাম। ওই মায়ের পেটে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করবেন, সেখানে খাইতে হবে। মুখ দিয়া খাওয়ার কোনো ব্যবস্থা করে না দিয়া ডাইরেক্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা তার নিয়া, একটা তারের মাথা মা খাওয়ার পরে যেই জায়গার মধ্যে মায়ের নিঃশ্বাস কাটতে নিঃশ্বাসটা জমা হয়, সেই জায়গার মধ্যে ফুটা করে দিয়ে তারের একটা মাথা আমার আল্লাহ কুদরতি কায়দায় নিজেই মেকানিজমের দায়িত্ব পালন করে সেখানে একটা তারের মাথা ঢুকায় দিয়া সেখান থেকে আপনার আমার খাদ্যের ব্যবস্থা করে আপনার আমার পেটের মধ্যে যেই জায়গার মধ্যে খাদ্য যাওয়া লাগবে, আমার সেই জায়গার মধ্যে ফুটে করে দিয়ে তারের আরেকটা মাথা ঢুকায় দিয়া জয়েন্ট হয়ে দিয়া মেকানিজমের দায়িত্ব পালন করে ওয়েল্ডিং করে দিয়েছেন যিনি, তিনি কে? ওই তারের সাহায্যে মায়ের পেটে আমরা খেয়েছি, ওই তারের সাহায্যে মায়ের নিঃশ্বাসটাই ছিল আমাদের নিঃশ্বাস। এই জন্য মায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে পেটের সন্তানের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। ওই তারের মাধ্যমে আপনাকে আমাকে নিঃশ্বাস দিয়া খাওয়াইয়া বাঁচায় রাখছেন যিনি, তিনি কে? এই পর্যন্তই শেষ নাম। মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে আপনি আসলেন, আমি আসলাম, দুনিয়ার জমিনে আসার পরে আপনার আমার জন্য বাবা মায়ের টেনশন করা লাগে নাই। কমসে কম 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমরা যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার মজার একটা খাদ্য দুধ মায়ের বুক থেকে আমরা চুষে চুষে খেয়ে নিজে বড় হতে পারি, এই খাদ্যের ব্যবস্থা মায়ের বুকে যিনি করেছেন তিনি কে? যখন আমি ছোট্ট ছিলাম, যাচ্ছিল না মুখে তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে গো, মা জননীর বুকে। সেই আল্লাহকে কেমন করে, সেই আল্লাহকে কেমন করে ভুলে থাকা যায় রে? আল্লাহ রে ডাক রে বান্দা বান্দি, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। লিল্লাহি তাকবীর। কষ্ট হয় আপনাদের? আর আধা ঘন্টা কি চালানো যাবে? যাবে কি? আমার ভাইয়া, পবিত্র কোরআন কারীম আমার সামনে, পবিত্র কোরআন কারীম আমি খুলেছি। যতক্ষণ পর্যন্ত কোরআন কারীম থেকে আমি কথা বলবো, শুনতে হবে আবু বকরের মতো করে, শুনতে হবে ওমরের মতো করে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে সবাই একরকম করে শোনে নাই। কোরআনকে কেউ আবু বকরের মতো করে শোনে। আমার ভাইরা, কোরআন শুনেছে কেউ আবু বকর সেজে, ওমর সেজে। আবার কোরআনকে কেউ গ্রহণ করেছে আমার ভাইরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরার মতো করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা এই পৃথিবীর জমিনে কোরআনকে মেনে নিতে পারে নাই, কোরআনকে প্রকাশ করে নাই, আজকে তারা আযাব দিনের আস্থা করে নিক্ষেপ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কা মদিনার জমিনে কোরআনকে মেনে নেওয়ার, না মেনে নেওয়ার কারণে বিশ্বনবী সহ সাহাবাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালাবার কারণে সেই আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরারা যেরকম করে আমার ভাইরা আস্থা করে নিক্ষেপ হয়েছে, আমার বাংলাদেশেও সেই একই অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা শুধু দেখবেন আমার ভাইরা, বন্ধুগণ আমার, সেই মক্কা মদিনার জমিনে আবু জেহেলের বাড়িটাতে পায়খানা বানানো হয়েছে। আমার বাংলাদেশের জমিনেও ঢাকা
এলাকায় আওয়ামী লীগের মেন অফিসকে পায়খানা বানানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ধরে বলেন মিল আছে না নাই? দেখেন মিল আছে না নাই? আমার বন্ধুগণ, মিল আছে, আরো মিল এক। শুধু ছাত্রদের দাবি পূরণ করবে না, শুধু তাদেরকে অধিকার দেবে না, এই একটা ভাষণেই দেশ ত্যাগ করা লাগছে। কথা বলেন ঠিক না বেটি? আর একটা ভাষণেই বাড়িঘর শুদ্ধ সর্বনাশ হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য এই পথে এই কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমার ভানে মোহাম্মদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তাদেরকে খেয়াল রাখতে হবে। সে যেই হোক না কেন একই পরিণত হবে, একই পরিণতি হবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সামনে পা বাড়াতে হবে, হুঁশিয়ার হয়ে, সাবধান হয়ে। আমরা 5 আগস্টকে যে কায়েম করতে পেরেছি, একবার প্রয়োজনে এই বাংলাদেশের জমিনে বারবার 5 আগস্ট কায়েম করে আমরা ছাড়বো। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে কোরআনটা একটু শোনেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করব, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমার কথা আমার বান্দাদের সামনে, বান্দীদের সামনে আপনি যদি বলেন, কেউ যদি বলে আমার কোরআন থেকে যদি কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পার্লামেন্ট, আমার সংসদ ভবন থেকে আমি আইন জারি করে দিলাম, আমি নোটিশ করে দিলাম, আমার কোরআনুল কারীম আমার বান্দাগণ, আমার বান্দীগণ কেমন করে আমার কোরআনুল কারীম শুনবে, সেই কথাটা নবী গো আমার পার্লামেন্ট থেকে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনারা মাঝে মাঝে একটু তাকবীর দিবেন, পারবেন না? কষ্ট হবে কি? এ জবানের মালিক কে? আপনি জবান পেয়েছেন, আল্লাহু আকবার আপনি বলতেছেন। আপনার মতো অসংখ্য মানুষ, লক্ষ মানুষ এই বাংলার জমিনে, হাজার হাজার মানুষ আছে যারা কথা বলতে। কুড়িগ্রাম, রংপুর মাহফিল করতে গেলাম, সেই রংপুর গঙ্গাচড়া, সেখানে মাহফিল করার জন্য যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, যাইতে যাইতে রাস্তা অনেক সময় 2 ভাগ হয়ে যায় না, একটা যায় ডানে একটা যায় বাম, তো রাস্তা 2 ভাগ হয়ে গেল। এখন চিন্তা করতেছি, এখন যাই কোন দিকে আমি? এক লোক ঠিক ওই রাস্তার ওই জায়গায় একটা লোক পাইলাম দাঁড়ানো। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো মহিপুর যাব, তা আমি কোন রাস্তায় যাব? তো বেচারা আমার দিক খালি তাকায় আছে। আমি আবারও বললাম, ভাই আমি মহিপুর মাহফিলে যাব, আমি কোন রাস্তায় যাব আপনাকে জিজ্ঞেস করতেছি, জানা থাকলে একটু দেখায় দেন। বেচারা কথা বলে না। আমি আরো একবার বললাম, জোরে বললাম, যে হয়তো কানে কম শুনছে। পরে আমি দেখলাম সে বেচারা কথা বলতে পারে না। পরে সে ইঙ্গিতে যেটা বলতে চাইল সে বলতে পারলো না, সে কথা বলতে পারেই না। এরপরে আরো একজন মানুষ হয়তো আল্লাহ তাকে পাঠিয়ে দিল। পরে ভাই বললাম যে, ভাই আমি মহিপুর যাব। কতদূর পরে জিজ্ঞেস করে লাভ আছে, ও তো কথাই বলতে পারে না। চিন্তা করেন, আপনার আমার জবান আছে, এই যে তাকবীর আপনি দিচ্ছেন, প্রত্যেকটা তাকবীরের বিনিময়ে আপনার আমল নামায় কমসে কম 6000 নেকি বরাদ্দ হচ্ছে। কথা বলেন সুবহানাল্লাহ। নেকি বদি বান্দা বান্দি করেন যখন, সঙ্গে সঙ্গে লেখে নেয় মোহরি দুজন। আল্লাহর বান্দাগণ, যেই মাত্র আপনার জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবান থেকে যেই মাত্র একটা
সাউন্ড বের হয়ে যায়, কথা বের হয়ে যায়, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, আল্লাহু আকবার হোক, ভালো কথা হোক, জিকির আজকার হোক, অথবা মন্দ কথা হোক, সঙ্গে সঙ্গে দুই কাঁধে দুইটা ফেরেশতা। ভালো কথা হলে সঙ্গে সঙ্গে কথাটাকে রেকর্ড করে নেয় ডান কাঁধের ফেরেশতা, মন্দ কথা অশ্লীল কথা হলে সঙ্গে সঙ্গে বাম কাঁধের ফেরেশতা সেটা রেকর্ড করে নিয়ে সংরক্ষণ করে ফেলে। যতবার আপনি তাকবীর বলতেছেন, আপনাকে এই জবান দিয়েছে আল্লাহ, এই জবানের হক আদায় হয়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমার ভাইরা, এই দুনিয়ায় আমার সম্মানিত মা বোনেরা যদি শুনে থাকেন, গভীর মনোযোগ দেন। এই দুনিয়ায় সব জায়গায় টাকার দরকার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 5 টাকার একটা প্লেট লাগে, নারীটা কেটে দেওয়া লাগবে। আবার মরে যাওয়ার পরে তার জন্য কাপড়ের কাপড়, সাবান কেনা লাগে। তারপরেও ততক্ষণ দুনিয়ায় থাকে টাকা লাগে। এই দুনিয়ার জমিনে সব জায়গায় শুধু টাকার দরকার, টাকার দরকার আমার ভাইরা। আর পরকালে মৌতের দিন থেকে শুরু করে আজরাইল যখন আপনার আমার আসবে, আপনার আমার জন্য আজরাইল একদিন আসবেই, অপেক্ষায় আছে। কথা কোন ঠিক না বেঠিক? এই প্রাণ পাখিটা আজরাইল আপনার আমার কাছ থেকে ছিনায়া নেবে। এই জন্য আব্দুল আলিম বলেছে, আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরামন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। সোনার বাড়ি সোনার ঘর ছেড়ে একদিন চলে যাওয়া লাগে। কথা কোন ঠিক না বেশি? যাওয়া লাগে না? আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরামন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। 14টা বন্ধ করলেই শেষ। আপনার ঘর থেকে আপনাকেই বের করবে। বিছানার উপরে যদি আপনার মরণ হয়, যেই খাটটা কিনেছেন আপনি কষ্ট করা টাকা দিয়া, যেই জাজিনটা বানিয়েছেন আপনার কষ্ট করা টাকা দিয়া, মাথার নিচে যেই বালিশটা সেটা আপনার টাকার, ওই বালিশের উপরে মাথা রেখে যদি আপনার জীবন চলে যায়, সঙ্গে সঙ্গে পাশে যারা থাকবে তাড়াতাড়ি করে আপনার খাট থেকে আপনাকে নামায়া ফ্লোরে নামায়া দেবে। ঠিক না ঠিক? আমার এক শ্রেণীর মানুষ এসে বলবে, লাশ এখনো কেন ঘরে? যত সুন্দর নাম হোক না কেন, যদিও চৌধুরী হয়, চৌধুরী আর থাকে না, তখন হয়ে যায় লাশ। কথা কোন ঠিক নেবে ঠিক? সঙ্গে সঙ্গে আর একদল এসে বলবে, লাশ এখনো কেন ঘরের ভিতরে, লাশ কেন বের করে নাই? বারান্দায় যখন বের করা হয়, আর এক শ্রেণীর মানুষ এসে বলবে, এখনো কেন বারান্দায়, লাশের কেন এখনো গোসল হয় নাই? আবার কিছু মানুষের বলবে, কাফন কেন পরানো হয় নাই? আবার কিছু মানুষ এসে বলবে, তাড়াতাড়ি বের করো, দূর থেকে আত্মীয় স্বজন আসছে, সময় চলে যায়, বেলা যায়। এই হইল দুনিয়া। ঠিক না ঠিক? আমার প্রাণের প্রাণ পাখি, আমার হীরামন পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিছে আর ফাঁকি। কিচ্ছু নাই। সংসার, জমি জায়গা, বাড়ি ঘর, দালান কোঠা, সব চোখ মুখ বন্ধ হলেই সব আপনার পর হয়ে যায়। কথা কোন ঠিক না বেশি? আমার ভাইরা, এজন্য আল্লাহ হুঁশিয়ার করার জন্য আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ রে, তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের চোখে তো মৌমাছি পড়ে, মৌমাছি মধুমক্ষিকা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহলের 68 নম্বর আয়াতে আপনাকে আমাকে বোঝাবার জন্য একটা ঘটনা তুলে ধরলেন। মৌমাছির একটা ঘটনা আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ বুঝানোর চেষ্টা করতেছেন, নবী গো, এই যে মৌমাছি
মৌমাছি দেখা যায়, এই মৌমাছিকে আমার পক্ষ থেকে আমি অর্ডার করেছি 3 জায়গায় তোমরা বাসা বাঁধবা। 1 নাম্বার জায়গা হলো মিনাল জিবাল, পাহাড়ে তোমরা বাসা বাঁধবা। 2 নাম্বার হলো বুয়ুতা, মানুষের বাসগৃহ, মানুষের ঘরের ছাদে তোমরা বাসা বাঁধবা। 3 নাম্বারে হলো মিনাস সাজার, গাছের ডালে তোমরা তোমাদের বাসা বাঁধবা। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আপনারা জ্ঞানী মানুষ, একটু চিন্তা করে দেখবেন, একটু গবেষণা করে দেখবেন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে তোমরা একটু নজর করে, একটু চিন্তা ফিকির করে দেখো না আমার মাখলুকেরা কে কোন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর উপরে সূরা নাহাল নাযিল হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা রে, এই মৌমাছিকে আমি 3 জায়গায় বাসা বাঁধার জন্য বলেছি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু। আপনারা কথা মন খারাপ করলেন না? আপনাদেরকে বসে রেখে চা খাইলাম, কাশি আসতেছে খাইতে, আপনারা বাড়ি যেয়ে 1 বাটি করে খাবেন। এখানে তো আমি আপনাদেরকে দিতে পারবো না, পারবো কি? এজন্য মন খারাপ করলেন? মাঝে মাঝে অর্ডার দিলেন তো, মাঝে মাঝে খাবো। জি, আপনারা অর্ডার দিয়েছেন। শোনেন, আল্লাহ বলতেছে মৌমাছিকে আমি বললাম 3 জায়গায় তোমরা বাসা বাঁধবা। একটা হলো গাছের ডালে, পাহাড়ে, মানুষের ঘরের ছাদে। লক্ষ্য করে দেখবেন, এই মৌমাছিকে আল্লাহ অর্ডার দিয়েছেন, আইন করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন, বলে দিয়েছেন এই 3 জায়গায় তোমরা বাসা বাঁধবা। একটা ছোট্ট মৌমাছি আপনি লক্ষ্য করে দেখবেন, তারা এই 3টা জায়গায় ছাড়া অন্য জায়গায় তারা বাসা বাঁধে না। কথা কোন জোরে বলে। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এটা দিয়ে আমি আপনাদেরকে কি বোঝাতে চাই? এই মৌমাছি যদি 3টা জায়গায় বাসা বেঁধে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে পারে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে আর হুকুম দিয়েছে, বান্দা আমার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, আমার পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন? আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আমার ইবাদত করার জন্য। আর মৌমাছিকে তো আল্লাহর ইবাদত করার জন্য বানান নাই, শুধু সাকালাই জিন এবং ইনসান আপনাকে আর আমাকে ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। হিসাবও দিতে হবে আপনাকে আমাকে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ ডাক দিয়ে বললেন, একজন একজন করে ডাকবো আর আমার সামনে দাঁড় করায় তাদের হিসাব দেওয়া লাগবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর সামনে যখন দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ইকরাম কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ে দেখো, কত ওয়াক্ত নামাজ কাজা করেছো, ঘুরিতেছো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সকলি মিছে, কোন দিন জানি আইসা পড়ে আজরাইল হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কতক্ষণ ঠিক না ঠিক বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে রে বেলা, এক নিমিষেই সঙ্গ হবে রঙ্গেরি মেলা। হরে কারে দিবা তুমি জোরে ধমো,
কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কর। ও তোমার গহনা দিন রাহিয়া যাবে, গহনা দিন রাহিয়া যাবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। এজন্য হায়াত থাকতে আল্লাহর কথা শোনা লাগবে, রাসূলের কথা শোনা লাগবে, রাসূলের ভালোবাসা লাগবে। আপনারা আমার ভাইরা, আমাদের দিলের ভিতরে নবীর ভালোবাসা নাই। নবীর ভালোবাসা যার আছে তার দিকে তাকাইলেই বোঝা যায় কথা কোন ঠিক কিনা। আপনারা ইমাম হাসান হোসেনের নাম শুনেন না? সকলেই কিন্তু শুনছেন। এরা দুইটা ভাই পিঠাপিঠি, 11 মাসের কম বেশি। ইমাম হাসানের চাইতে ইমাম হোসেন 11 মাসের ছোট। এটা কি আর ছোট বলে? দুইজনে এক সমান হয়ে গেছে প্রায়। তো খেলতেছে আসরের রক্ত, আসরের রক্ত খেলতেছে। হঠাৎ করে ইমাম হোসেন বড় ভাই ডাক দিয়ে বলতেছে, ইমাম হাসান, জি ভাইয়া, তুমি কি নবীর কাছে হাদিসটা শুনেছ? কোন হাদিস? যে রাসূল বলেছে যার দিলে নবীর ভালোবাসা যতটুকু তার ঈমান ততটুকু। কয় হ্যাঁ শুনেছি তো। কয় যদি তাই শুনে থাকো তাহলে বলো তো ছোট ভাই, তুমি নবীকে বেশি ভালোবাসো না আমি বেশি ভালোবাসি? ইমাম হোসেন বলতেছে আমি বেশি ভালোবাসি। হাসান ডাক দিয়ে বলতেছে, ভাই ছোট ভাই এই কথা বললে হবে না। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, নবীর সব উম্মতেরা যখন এক জায়গা হবে, ওই দিন প্রমাণ করে দিতে পারবো তুমি ছোট ভাই হোসাইনের চাইতে আমি হাসান আমার নবীকে বেশি ভালোবাসি। এ কথা যখন ইমাম হোসেনকে হাসান বলেছে, ইমাম হোসেনের মনটা একটু খারাপ হয়ে গেল। তখন সে জিজ্ঞাসা করেছে, ভাই তুমি যে আমার চাইতে নানুকে বেশি ভালোবাসো, যুক্তি কি, প্রমাণ কি? প্রমাণ দেখা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, হোসাইন, দুনিয়ার জমিনে তুমি যখন ছিলে না নাতি হিসাবে, আমি কিন্তু তখন নানুজির নাতি হিসাবে দুনিয়ায়। তোমার চাইতে আমার বয়স বেশি। আমি যখন একাই নাতি হিসাবে নানুর কোলে, তখন থেকে আমাকে একা পেয়ে আমার নানু নিদারুণ ভালোবাসতো। তখন থেকে আজ পর্যন্ত আমার নানুর মধ্যে বিন্দু পরিমাণ ভালোবাসার কম বেশি হয় নাই। আমি একা হিসাবে, আমাকে নাতি হিসাবে একাই পেয়ে নানু জান আমাকে নিদারুণ ভালোবাসতো রে হোসাইন। এই যুক্তি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এমনিতেই ইমাম হোসেনের মনটা একটু কালো হয়ে গেল। মনে পড়ে গেছে কিয়ামতের ময়দানের কথা। ইমাম হোসেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার বড় ভাই যে যুক্তি উপস্থাপন করেছে, কথা তিনি সত্য বলেছে। আর রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমার নানুজির উম্মতেরা তো সব এক জায়গায় হয়ে যাবে। সেদিন আমি যদি সেদিন যদি আমি হেরে যাই, আমার ভাইয়ের চাইতে নানুকে আমি কম ভালোবাসি, আমার চাইতে ভাই নানুকে বেশি ভালোবাসে, এটা যদি প্রমাণ হয়ে যায় গো রব্বুল আলামিন, আমি নানুর উম্মতের সামনে কেমন করে মুখ দেখাবো? রব্বে কারীম, আমি সত্য মানুষের মাথায় যদি একটু বুদ্ধি দিয়ে দিতা, আমিও যদি কোনো প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে আমার ভাইকে বুঝাইতে পারতাম ভাইয়ার চাইতে নানুকে আমি বেশি ভালোবাসি, নানু আমাকে বেশি ভালোবাসে, এমন যদি হয়ে যেত গো আল্লাহ, তুমি আমার উপর দয়া করো। কাঁদতে কাঁদতে ছোট্ট
মানুষ ইমাম হুসাইনের ইমাম হুসাইন আল্লাহ রাব্বুল আলামিনকে আবেদন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রব্বে কারীম ইমাম হুসাইনের চোখের পানি তার রব্বে কারীমের আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হৃদয়ের মধ্যে দোলা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের মাথার মধ্যে বুদ্ধি ঢুকায় দিয়েছে। এবার ইমাম হুসাইন হাসানকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া তোমার কথা তুমি উপস্থাপন করেছো, মনোযোগ দিয়ে আমি শুনেছি। এখন আমি তোমার ছোট ভাই, আমি দুইটা কথা বলতে চাই, তোমাকেও মনোযোগ দিয়ে শোনা লাগবে। ইমাম হাসান বলতেছে, বলো। তুমি দুনিয়াতে আগে আসছো, তোমাকে বেশি নানি ভালোবাসতে, একাই বাসে, কথা ঠিক আছে, যুক্তি মানলাম। কিন্তু ভাইজান, এই যে আসর রক্ত হয়, কিছুক্ষণ পরে দুই ভাই বাড়ি যাব। কয় হ্যাঁ যাবো তো। কয় দুই ভাই একই সাথে নানুর কাছে দৌড় দিয়ে যখন গিয়ে বসবো, তুমি বলো তো নানু কাকে আগে করে নেবে। এই কথা যেই মাত্র বলছে, ইমাম হাসানের উজ্জ্বল চেহারাটা কালো হয়ে গেছে। ইমাম হাসান বলতেছে, হুসাইন তুমি ছোট তো, এজন্য তোমাকে আগে কোলে নেয়, আমাকেও তো কোলে নেয়। কয় হ্যাঁ তোমাকেও কোলে নেয়, কিন্তু আমার পরে আগে আমাকে নেয়, নিয়েই আমার গালে মুখে দুটো চুমু লাগায় দেয়, তারপরে তো তোমাকে কোলে নেয়। ভাইজান বলো তো আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি। সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইনকে ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই হুসাইন কি বুঝাইতে চাও, ব্যাপারটা দিয়ে খুলে বলো। কয় আমি বুঝাইতে চাই এইটা, আগে তুমি ছিলা একা, ভালোবাসতে তোমাকে মানলাম আমি, কিন্তু এখন পরিস্থিতি হয়ে গেছে তার উল্টাটা। আমি ছোট, তোমাকে আগেই অনেক মহব্বত করছে, ভালোবাসছে, এখন আমি ছোট, আমাকে আগে করে নাই। তার মানে বোঝা গেল আমার নানু তোমার চাইতে আমাকে ভালোবাসে বেশি, আর তার জবাবে আমিও তোমার চাইতে নানুকে বেশি ভালোবাসি। ইমাম হাসানের চেহারাটা মলিন হয়ে গেল। এবার ইমাম হাসান ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই এইটা দিয়ে হবে না, তোমারটাও বাদ আমারটাও বাদ, নানুজির নাম যে মোহাম্মদ, এইটা দুইজনেই লিখবো, লেখা যার বেশি ভালো সেই নানুকে বেশি ভালোবাসে। আজকে লেখা দিয়া প্রমাণ হবে। সঙ্গে সঙ্গে ইমাম হাসান ডাক হুসাইন ডাক দিয়ে বলতেছে, মনে করো ভাই আমি হেরে যাবো এমন নামি না, তোমার হাতের লেখার খবর আমি জানি রে ভাই। তুমি যে এরকম করে নানুদের নামটা লিখতে পারো, আমি অনেকবার দেখেছি তোমার লেখার চাইতে আমার লেখাটা খারাপ না, আমার লেখাও কিন্তু মন্দ না। আমি রাজি হয়ে গেলাম, চলো দুইজনে নানুজির নাম লিখবো। আমার ভাইরা দুইজনে এইবার নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নামের নামটা মুহাম্মদ লেখার পরে দুইজন লেখার পরে বলতেছে, দেখো তো কারটা বেশি ভালো। ইমাম হাসান নিজেরটা ভালো বলে, হুসাইনও নিজেরটা ভালো বলে। এক পর্যায়ে তারা দুই ভাই মিলে এক দৌড় দিয়ে মায়ের কাছে গিয়ে দৌড় দিয়ে মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমরা জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না, আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা বেটি। আপনি জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না, আপনি আসাদুল্লাহ আলীর স্ত্রী। জানি গো মা আপনি কোন সাধারণ মানুষ না, শুনেছি নানুদের কাছে আপনি জান্নাতে যে মহিলা গুরুন যাবে, ওই মহিলা গুরুনের সর্দার হয়ে যাবেন আপনি। অতএব কারণে মা আপনি ধন্য ব্যক্তির ধন্য সন্তান, অতএব কারণে আমাদের লেখাটা একটু মনোযোগ দিয়ে দেখেন, দুইজনের লেখা একটু মনোযোগ দিয়ে দেখে আপনি দয়া করে আমাদের লেখার একটা ফাইনাল একটা সাজেশন দিয়ে দেন, কথাটা বলে দিয়ে দেন কার লেখা বেশি ভালো হয়েছে। এইবার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা
জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান দুইটার লেখা হাতের মধ্যে নিয়া সরজর করে চোখ দুইটা দিয়ে পানি ঝরে পড়তেছে। তিনি কান্না শুরু করে দিলেন। ইমাম হাসান ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তানকে জড়ায় ধরে বলতেছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই মাকে জড়ায় ধরে বলতেছে, মা কান্নার কারণ তো বুঝলাম না। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলতেছেন, বেটারা রে, তোমাদের মতো ছোট্ট ছোট্ট দুইটা আল্লাহর বান্দা আমার নবীকে আমার বাপজান, শুধু আমার বাপজান না, আমার বাপজান হলো রহমাতুল লিল আলামিন। তোমরা জানো না বেটা, আমার বাপজানকে যেই ব্যক্তি যেই পরিমাণ ভালোবাসে তার ঈমান হইল কত মজবুত। তোমরা জানো না বেটা, আমার বাপজানকে যে যেই পরিমাণ ভালোবাসে আমার আল্লাহ তাকে সেই পরিমাণ ভালোবাসে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও ফেরেশতারা, আমি নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়ি। ও ফেরেশতারা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়বা। এখানেই প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ আমার নবীকে কি পরিমাণ ভালোবাসে। কথা কোন ঠিক না ঠিক? আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলতেছে, বেটারা রে, আমার বাপজানের ভালোবাসা প্রমাণ করার জন্য তোমরা আজকে মুহাম্মদ লিখেছ, আমার বাপজানের নাম, আমার বাপজানের নাম তোমরা লিখেছ রে বেটা। এটা দিয়ে তোমরা প্রমাণ করেছ তোমরা নবীজিকে মারাত্মক ভালোবাসো। তোমাদের মতো সন্তান আমি পেটে ধরতে পেরেছি, এই জন্য এই চোখের পানি কোনো দুঃখের চোখের পানি না, এই চোখের পানি কষ্টের কোনো চোখের পানি না। আজকের এই চোখের পানি হলো আমার সুখের চোখের পানি, খুশির চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। ও তুমি কোন বা দেশে রইলা গো নবীজি, তুমি কত দূরে আছো গো নবীজি। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে ঘটনাটা মারাত্মক একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। কিছুক্ষণ পরে একটা মজার ব্যাপার আসবে। ভাইরা শুনবেন কি? শুনবেন? যদি আরো আধা ঘন্টা লাগে থাকবেন না? কে কে হাত তোলেন? থাকবেন? জি, হাতও তুলতেছেন, থাকবেন না, আবার করতেছেন থাকবেন। বোঝে নাই? বোঝে নাই না? ঝোঁকে তালে, ঝোঁকে তালে না? আমি গল্প শুনছিলাম, আপনাদের সুপে দেয় না, বিয়ের পরে সুপে দেয়। এই যে জামাই হাত মেয়ের হাত এক জায়গায় করে, তো জামাই হাত মেয়ের হাত এক জায়গায় করে মা নিয়ে মেয়ের হাতটা জামাইয়ের হাতে তুলে দেয়, আর কয় বাবা দেখে শুনে রাখিও। তো এই দায়িত্বটা বেশিরভাগ মা অথবা বাবা, মেয়ের মা অথবা মেয়ের বাবা এই দায়িত্বটা পালন করে। তো মেয়ের ভাত জামাইয়ের হাতে তুলে দিয়ে বলতেছে, শাশুড়ি মা বলতেছে, বাবা একটু দেখে শুনে রাখো। তো ছেলে ছিল একটু হাবা বাবা, খুব সরল সোজা মানুষ। কি বলবে এই সময় হাউমাউ করে শাশুড়ি কাঁদতেছে, বলা যায় কি, কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। কেরামান কাতিবিন দুইটা দুলাভাই তো নিয়ে যায়, সাথে যায় না? কেরামান কাতিবিনের মতো দুলাভাই থাকে না? এই দুলাভাই একটা ঘুটান যায়, কিছু বলা দরকার এখন। ও দুলাভাই ঘুটান যায়, কিছু বলা দরকার, একটু সান্ত্বনামূলক বলো তোমার শাশুড়িকে কিছু। বেচারি কাঁদতেছে এইভাবে। তো বেচারা কি করবে, এখন মনে পড়ে গেছে এক লোক বাড়িতে বাচ্চাদেরকে রেখে এক জায়গায় যাচ্ছে, ঢাকায় যাচ্ছে। তো বলার সময় বলতেছে, আমার বাচ্চাগুলোকে রাখলাম, একটু দেখে শুনে রাখি। তোরা বলতেছে, চিন্তা করবেন না, আপনার বেটি যেটা আমার বেটিও সেটা, আমি দেখে শুনে রাখি। এটা কিন্তু সে মুখস্থ করে রাখছে, শুনছে। তো ওই কথাটা ওই জায়গায় বেচারা আর কোনো বুদ্ধি যখন পায় নাই, তখন শাশুড়িকে ডাক দিয়ে বলতেছে, আম্মা চিন্তা করবেন না, আপনার বেটি যেটা আমার বেটিও সেটা, দেখে সেটাই রাখি। তো এটা ছিল ঝোঁকে তালের একটা ব্যাপার। আপনারা কি ওই ঝোঁকে তালে হাত তুলছেন নাকি?
হ্যাঁ, ঝুঁকে তাহলে কাজ করা। শোনেন, মৌমাছি কয় জায়গায় বাসা বাঁধে? আমি মাঝে মাঝে বলি, জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় অজ্ঞানীরে বোঝাই থেকে পারে কোথায়। একটু হক আদায় করি কোরআনের, একটু মনে করে দিবেন হুজুর মুহাম্মদ লেখা কার ভালো হইল। এটা সলিউশন আসবে ডাইরেক্ট মহান রব্বে কারিমের থেকে, একটা সলিউশন আসবে মারাত্মক। এটা আমি আপনাদেরকে শোনাবো, একটু কথাটা কোরআনের হক আদায় করে দেই। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা ভাইরা আমার, মৌমাছি যদি আল্লাহর কথা মানতে পারে, আমাদের জন্য আল্লাহর অর্ডার হয়ে গেল। ও ইমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ইমানদার নিজেকে দাবি করতেছো, এখন কাজ হলো রুকু যারা করে, রুকুকারীদের সাথে তোমাদেরকে কিন্তু রুকু করা লাগবে। সেজদা যারা করে, সেজদাকারীদের সাথে তোমাদেরকে সেজদা করা লাগবে। রবের হুকুম মান্য করতে হবে, রবের ইবাদত করা হবে, করতে হবে। যদি তোমরা সেটা করতে পারো, এটা কিন্তু ভালো কাজ। এজন্য তোমরা কিন্তু লাআল্লাকুম তুফলিহুন, তাহলে এই রবের হুকুম মান্য যদি করতে পারো, ইবাদত যদি করতে পারো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে, সফল কাম হতে পারবে। আমার ভাইরা, মৌমাছি আল্লাহর হুকুম মানে, আর আশরাফুল মাখলুকাত মানুষ মসজিদে আযান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার মানুষকে ডাকা হয় কল্যাণের দিকে আসো, সফলতার দিকে চলে আসো। রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। দুনিয়ার মানুষ আশরাফুল মাখলুকাত মুসলমান হয়ে নামাজে যায় না। কথা কোন ঠিক না বেঠি? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা কোন ঠিক না বেঠিক? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় নামাজের উপরে গো, সালাতের উপরে। সেই নামাজ তুমি ভাইরে করিও না কাজা, সেই নামাজ যেন এই জীবনে, ও সেই নামাজ যেন এই জীবনে হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, বাইনাল রাজুলি বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মানুষ যদি নিজেকে দাবি করে আমি মুসলমান, আমার ভাইরা মুসলমান, আর কাফেরের মধ্যে মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, ইচ্ছে করে যদি মানুষ নামাজ বারবার জীবনে কাজা করে, তাহলে সে আর মুসলমান থাকে না। একটা মৌমাছি আল্লাহর হুকুম মানে, আর আপনি আমি আশরাফুল মাখলুকাত আল্লাহর নিয়ামত একটু আগেই স্বীকার করলেন। চলার জন্য পা দিয়েছেন আল্লাহ, চলার কাজ করার জন্য হাত দিয়েছেন আল্লাহ, দেখার জন্য দুই চোখ দিয়েছেন আল্লাহ, কথা বলার জন্য জবান দিয়েছেন আল্লাহ, সুস্থ রেখেছেন আল্লাহ। সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যেটা হক, যেটা দায়িত্ব, সেটা দিয়েছেন। আমার উপরে আল্লাহর কিছু হক আছে, সেই হকটার নাম হলো আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না? সে হক দিনের পর দিন, রাতের পরে রাত আপনি আমি অমান্য করে চলছি। কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ তো বলেছেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
তোমাদেরকে একজন একজন করে আল্লাহ সামনে আপনাকে আমাকে আল্লাহ ডাকবে, তার করে দিবে। দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন হবে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আপনাকে আমাকে ইবাদত করা লাগবে, আল্লাহর হুকুম মানা লাগবে আল্লাহর। যদি আমি আল্লাহর ইবাদত করতে না পারি, হুকুম যদি মানতে না পারি, আল্লাহ আপনার আমার জন্য দুইটা জায়গা বানায় রেখেছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত আর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহর যারা খাস বান্দা হবে, তাদের কোনো চিন্তা কবর, হাসর, মিজান, ফুলছেরা কোন জায়গায় চিন্তা নাই। আমি ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম ভুরুঙ্গামারি আছে না, কুড়িগ্রাম, সেই ভুরুঙ্গামারিকে মাহফিল করার জন্য গেলাম। মাহফিল করে সকালবেলা একজন ড্রাইভ করছে মোটরসাইকেলে, আমাকে বাসের স্ট্যান্ডে নামায় দিলে। তো ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি কি ঘুঘু মুন্সির নাম শুনেছেন? আমি বললাম যে জি, আমি তো ঘুঘু মুন্সির নাম শুনেছি, আমি তার লাশ পর্যন্ত ফেসবুকে দেখেছি। কুড়িগ্রামের ধরলা নদীর পারে চরমনের একজন মরিদ ছিল। কুড়িগ্রামের ধরলা নদীর পারে তাকে দাফন করা হয়েছিল। নদী ভাঙনের পরে তার লাশ বের হয়ে যায়, সেখান থেকে তারা আরেক জায়গায় তাকে দাফন করেছে, এক মাদ্রাসা মাঠের প্রাঙ্গণে। আমাকে ওই লোক বলল, হুজুর আপনি কি তার কবর দেখেছেন? আমি বললাম না ভাই। আমি বললাম দেখি নেই তো। কই আমরা যে যাব, হাতের বামে একটা মাদ্রাসার মাঠে এক কোনায় তার কবর হয়েছে। আমি বললাম ভাই আমাকে একটু নিয়ে চলে। ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা ঘুঘু মুন্সির কবরের পাশে নিয়ে যখন গাড়িটা দাঁড় করা দিল, দূর থেকে বলল, হুজুর ওই যে বড়াই গাছ দেখা যায়, ওইটাই হলো ওনার কবর। বড়ার গাছের দিকে তাকায়া মনটা যেন যেমন আমার ঠান্ডা হয়ে গেল। বড়ার গাছের দিকে তাকায় মনে হয় যেন বড়ার গাছটা পাতায় পাতায় মনে হয় আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি যখন তার কবরের পাশে গেলাম, আমি তাকে বললাম, ভাই একটু ফাতিহা পাঠ করেন, সূরা ইখলাস, সূরা ফাতিহা, দুরূদ শরীফ পাঠ করেন। আমরা জিয়ারতের দোয়া পড়ে আমি একটু হাত উঠায় দিলাম। আমরা দুজন ছিলাম, যখন হাত উত্তোলন করি, মোনাজাত শেষ করলাম 2 মিনিটের মধ্যে। পিছনে তাকায় দেখি আরো অনেক কয়জন মানুষ আমাদের মোনাজাতে শরীক। যে যাহারে ভালোবাসে সে ভোলে না তাহারে। আমার আল্লাহ ইব্রাহিমকে ভালোবাসে, আগুনে পড়ে না তাহারে গো। কথা কন ঠিক না বেঠি? আগুন হইল আরামদায়ক, ইব্রাহিমকে পড়ে না। আমার আল্লাহ যারে ভালোবাসে সে ভোলে না তারে। ইসমাইলকে ছুরি কাটতে পারছে, জোরে বলেন, কাটতে পারছে। ইউনূস আলাইহিস সালামকে মাছে হজম করতে পারছে। ইউসুফ আলাইহিস সালাম সেই অন্ধকার কূপে কি তৃষ্ণি মারা গেছে? ভাইরা মিলে ইউসুফকে খুয়াই দিল ফালিয়া, অন্ধকার কুয়াতে আল্লাহ কে গো দিল পাহারা। আবার মিশরের বাদশাহী দিয়া জুলাইখাকে করলো দান, কে পারে বুঝিতে তোমার শান গো রহমান, কে পারে বুঝিতে তোমার শান। ঠিক না বেঠি? আল্লাহর ভালোবাসা এমনই হয়। তো পিছনে মোনাজাত ছেড়ে দিয়ে দেখি 10-12 জন মানুষ, তার মধ্যে একজন মুরব্বী মানুষ বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? আমি বললাম যে বাড়ি তো নীলফামারীর ওদিকে, মাহফিলে আসছিলাম। বেটা, এই ঘুঘু মুন্সি যখন মারা যায় আজ থেকে 22 বছর আগে, তখন তো আমি জোয়ান ছিলাম, চুল দাড়ি পাকে নাই তখন। এখন তো অনেকদিন পরে চুল দাড়ি পেকে গেছে। আমি এই ঘুঘু মুন্সিকে 2 বার দাফন করেছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বললেন, প্রথমবার দাফন করার সময় যে কাফনের কাপড় ছিল, যে আতর লাগায় দেওয়া হয়েছিল,
এত বছর পরে তাকে মাটি থেকে উঠায়া আমরা যখন দমলা নদীর পাড় থেকে উঠায়া এই জায়গায় যখন দাফন করি, তখনও সেই কাফনের কাপড় আর আগের সেই 22 বছর আগের আতরের ঘ্রাণ আমরা পেয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে শিখুন ভাইরা আমার, বন্ধুরা আমার। ইমাম হাসান ইমাম হুসাইন মাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। মা বলেন তো দেখি কার লেখা বেশি ভালো? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বেটারে তোমাদের দুইজনের লেখাই আমার কাছে ভালো মনে হচ্ছে, অতএব কারণে আমি পারলাম না কারটা বেশি ভালো, বরঞ্চ তোমরা দুইজনে তোমাদের নানুর কাছে নিয়ে যাও। ইমাম হাসান ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, মা ইচ্ছে করলে মনে হয় আপনি উত্তরটা দিয়ে দিতে পারতেন, আপনি কেন দিলেন না মা? আমার ভাইরা ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, ছোট ভাই মা বড় চালাক হয়ে গেছে, মা চিন্তা করতেছে কার লেখা ভালো বলবে আর কে আমরা মন খারাপ করব, ঠিক না বেঠিক? মায়ে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া আমাকে করেছে ঋণী, ঠিক না বেঠিক? বাবা এত কষ্ট করিয়া লালন পালন করিয়া আমাকে করেছে ঋণী, গায়ের চামড়া দিয়া জুতা বানাই দিলেও সেই ঋণ শুধু হবে না জানি, সেই ঋণ শুধু হবে না জানি। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া ফিল ওয়ালিদাইনি ইহসানা। গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? কার ইবাদত? রবের ইবাদত করো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই রবের ইবাদত করো এই কথা বলার পরে আল্লাহ তো নবীদের কথা নিয়ে আসতে পারতেন, পীর বুজুর্গদের সাহাবাদের কথা নিয়ে আসতে পারতেন, পীর বুজুর্গদের কথা নিয়ে আসতে পারতেন, তারা দামি মানুষ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা নিয়ে আসলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো আর তোমরা বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করো। তার মানে হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরেই তোমাদের দায়িত্ব হলো তোমাদের পিতা মাতার সাথে তোমাদের উত্তম আচরণ করা, তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের সেবা শুশ্রূষা করা। আল্লাহর পরেই হলো পিতা মাতার স্থান। এই আয়াত সাক্ষ্য দেয়। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন হোক দুইজনেই হোক যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তোমরা তাদের সাথে ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তোমরা তাদের সাথে কওলান কারীমা, তোমরা তাদের সাথে উত্তম আচরণ করবা, ভক্তি শ্রদ্ধা দেখাবা, মনে কোনো কষ্ট দিবা না, তাদের ভরণ পোষণ যথাসাধ্যভাবে দিবা। আজকে আমরা বউয়ের কথায় বাবা মাকে দূরে সরাই দেই, অথচ বউয়ের কথায় নয় বাবা মার কথায় বউকে দূরে সরাই দেওয়া জায়েজ এবং এটার ইতিহাস আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটাও ভাবলাম না, চোখের সামনে তো দেখতেছি, আমিও তো ঘুমাই, আপনারা সত্য, আপনারা তো সকলেই আমার ভাইরা যারা বিবাহিত সন্তান যাদেরকে আল্লাহ দিয়েছে, আপনি কি একবারও দেখেন না আপনার স্ত্রী রাতে কতবার আপনার ছেলেটাকে মেয়েটাকে প্রস্রাব পরিষ্কার করায় দেয়, দুধ দেয়, কত কষ্ট করে তাকে লালন পালন করছে? আপনার কি একবারও বেরেনে জাগে না ঠিক এইভাবে আমার মা আমাকে এভাবে লালন পালন করেছে, আমার বাবা এই কষ্ট করে আমাকে লালন পালন করেছে? কথা কোন ঠিক না ঠিক?
সেদিন ফেসবুকে একটা কাহিনী বললাম, ছেলেকে বাবা বলছে, বাবা খুব জোর দিয়ে একটু মেহমান একটু বাজারে যেত। ছেলে বাবার জুতা ছিল, ছেলের জুতাও বাবার জুতাও একই জায়গায় ছিল দরজার সামনে। ছেলের গুলা না পরে বাবা ছেলের গুলা নিজে না পরে বাবার জুতা পায়ে গিয়ে রওনা দিয়েছে। কিছু দূর যায়, দেখে পায়ের মধ্যে বিট কাটা জুতা লাগতেছে। ছেলে আর হাঁটতে পারতেছে না, কি ব্যাপার, জুতা লাগতেছে কি? এখন জুতা খুলে দেখে দুইটা জুতার ফিতায় গুণা দিয়ে বাম দিছে, এবং জুতা ছিঁড়ে গেছে সেখানেও গুণা দিয়ে বাম দিছে। এরকম দুইটা জুতা মিলে 10-15 জায়গায় গুনার বাম দিয়া বাবা জুতা সেগুলো পড়তেছে। আর সেই জুতা পায়ে দিয়া বাবা ঘরে, ছেলে সঙ্গে সঙ্গে কোন রকম কষ্ট করে বাজার থেকে এসেই বাবাকে ধরেছে, বাবা তোমার জুতায় এত গুনার তালি কেন? কয়, বাবা তুমি না বলেছো সামনে ঈদ, এবার তোমাকে দামি জুতা কিনে দিতে হবে। তোমার জুতার টাকা জোগাড় করতে গিয়া আমি আমার জুতা কেনার টাকা আমার কাছে নাই। সঙ্গে সঙ্গে ছেলে বাবাকে জড়ায় ধরে ডাক দিয়ে বলতেছে, বাবা কোথায় রেখেছো আমার জুতা কেনার টাকা? আমার জুতা লাগবে না, চলো বাবা আমার সাথে চলো, বাজারে চলো, আমি যাই, আগে তোমার জুতা কিনে দেবো, আমার জুতা লাগবে না। প্রত্যেকটা বাবা, দরিদ্র পরিবার যারা ঈদ আসলে আগে সন্তানকে খুশি করেছে, নিজে পুরাতন লুঙ্গি পরে পুরাতন জামা পরে ঈদ করেছে, সন্তানের মুখে হাসি ফুটিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? সেই সন্তান আজকে বড় হয়ে বিবি বাচ্চা নিয়ে আমোদে আহ্লাদে থাকে, ভিন্ন আলাদা হয়ে যায়, বৃদ্ধ বাবা মার খবর পর্যন্ত নেয় না। 2-3 ভাই, একজন বাবা মা এতজনকে লালন পালন করতে পারলো, 10-12 জন বাচ্চার দায়িত্ব নিতে পারলো, 10-12 জন ছেলে মেয়ে বাবা মার দায়িত্ব নিতে পারে না। এ ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বলতেছে, আমার ইবাদত করার পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, একটা মৌমাছি আল্লাহর হুকুম মানে, আর আমরা আল্লাহর হুকুম মেনে বাবা মার দিকে তাকাইতে পারি? বাইরে আমার বন্ধুগণ, রাত গভীর হয়ে যায়, আর আপনাদেরকে কষ্ট দেই না। আল্লাহর বান্দা ইমাম হাসান, ইমাম হুসাইন লেখা নিয়ে দৌড় দিয়ে নবীর কাছে চলে গিয়েছে। আমার নবী সঙ্গে সঙ্গে ইমাম হাসানকে এক গরুতে, হোসাইনকে আরেক গরুর মধ্যে বসাই নিয়ে লেখা হাতের মধ্যে নিয়ে বলতেছে, ব্যাপার কি দৌত্ররা? কি ব্যাপার? কয়, ব্যাপার কিছু না, তাড়াতাড়ি বলে দেন কার লেখা বেশি ভালো। আল্লাহ নবী লেখা হাতের মধ্যে নিয়ে মুস্কি একটা হেসে দিলেন। প্রথমেই বললেন, এখন পাগলামো তোমরা শুরু করেছো, কেন এটি করেছো? ইমাম হাসান হুসাইন ডাকতে বলেন, নানুগণ মারাত্মক একটা পাগলামো, কিয়ামতের মাঠের কথা আমাদের মনে পড়ে গেছে। ওই মাঠের দিন, ওই কিয়ামতের দিন আপনার সমস্ত উম্মতেরা হাজির থাকবে। সেই উম্মতের সামনে আমার ভাই বলেছে আপনাকে বেশি ভালোবাসে, আমি বলেছি না আমি বেশি ভালোবাসি আপনাকে। এইটা প্রমাণ করতে গিয়ে 2টা ভাই আমরা আপনার নাম লিখেছি। এই লেখা দিয়ে প্রমাণ হবে, গায়ের জোরে তো লেখা ভালো করা যায় না। নানু গো, আপনি একটু দেখেন তো কার হাতের লেখা বেশি ভালো, সেই আপনাকে বেশি ভালোবাসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ইমাম হাসান হোসেনকে বুকের মধ্যে জড়ায় নিয়ে চোখের পানি চলে আসছে। নবী, আহারে ছোট্ট মানুষ আমার ভালোবাসায় বেকারার হয়েছে, আহারে। নবীও আমার কান্দে। ইমাম হাসান হোসেন জিজ্ঞাসা করে, কান্না কিসের? নবী বলে, এইটা চোখের চোখের পানি না, এইটা হলো আমার সুখের চোখের পানি। অতএব কারণে আমার আমি চেষ্টা করতেছি বলার জন্য। কিছুক্ষণ নবী দেখলেন, কিন্তু নবীর চোখে আমার আল্লাহ 2 লেখা সমান বানায় দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ নবী ডাকিয়ে বললেন, তোমাদের 2 জনের লেখা তো একই রকম মনে হয়। এইবার ইমাম হোসাইন ও সারে না, ইমাম হাসান ও সারে না। এক পর্যায়ে নবী টেনশনে পড়ে গেলেন, এখন সান্ত্বনা করি কেমনে? ইন্দিমের টাইমে ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, নবীজির কাছে জিবরাইলের কারণবশত জিবরাইল নাজিল হয়ে গেলেন। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহ
ফেরেশতা আমার গৌহূত্রর লেখা নিয়ে বড় যন্ত্রণায় পড়ে গেলাম, দেখেন তো কাঠটা ভালো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে দুইজনের লেখা একই রকম মনে হয়, কিন্তু আমার তো তাদের সাথে কথা বলার কোনো পারমিশন নাই, অতএব কারণে আমার কিছুই করার নাই, বলে দেন আপনি দুইজনের লেখা কি রকম। নবী ডাক দিয়ে বলতেছেন কোনো মতেই মানে না জিবরাইল, আমার আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা হয়ে যেত। জিবরাইল একটু ব্যবস্থা করা যায় কিনা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী টেনশনের কোনো কারণ নাই, আমি চেষ্টা করছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো ব্যবস্থা হয় কিনা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালার জন্য উড়াল দিয়ে দিলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, দুনিয়ার জমিনের অনেক মানুষকে আমি জান্নাতি ফল খাওয়াইছি, অনেক সাহাবীরা জান্নাতের ফল খেয়েছে, মরিয়ম আলাইহিস সালাম তার হুজরার ভিতরে জান্নাতি ফল পেয়েছে। আমার ভাইরা বংশধর এরকম হাজার নিয়ম আছে, ইতিহাস আছে, আল্লাহ মান্না সালা খাওয়াইছে। আমার ভাইরা আল্লাহ ডাক দিয়ে বললেন, আজকে জান্নাতি একটা ফল নিয়ে যাও, ইমাম হাসান হোসেনের জন্য জান্নাতি ফলটা তুমি নিয়ে যাও, এটা জান্নাতি ফল তুমি উপর থেকে ছেড়ে দিবা, আস্তে আস্তে করে দুইটা টুকরো হয়ে যাবে, এই ফলের টুকরা দুইটা নবীকে বলবে একটা পাত্রের মধ্যে নিয়ে ইমাম হাসান হোসেনের সামনে দিবে, তারা যেন বেছে বের করে দেয় কোনটা বড় হয়েছে কোনটা ছোট হয়েছে, বেছে বের করে দেওয়ার পরে সিদ্ধান্ত দেওয়া হবে। আমার ভাইরা তাই করা হলো। আল্লাহ নবী ফলের টুকরা দুইটা ইমাম হাসান হোসেনের সামনে নিয়ে উপস্থাপন করে বললেন, ভালো তো দেখি ভাইরা কোনটা ছোট কোনটা বড় হয়েছে। দুই ভাই নয়ন অভিরাম দৃষ্টিতে অবলোক দৃষ্টিতে ফলের টুকরা কোনটা ছোট কোনটা বড় এইটা বেছে বের করার জন্য চেষ্টা শুরু করে দিলে। ভাইরা আল্লাহ যদি হওয়া যায় তাহলে কবরটা আর কবর থাকে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যায়। আবার যদি আল্লাহর হতে না পারি, কবর কবর থাকে না, হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যায়। এজন্য আল্লাহকে ভালোবাসতে শিখুন। এজন্য কবি বলে, তুই যদি আল্লাহ বলে, তুই যদি আমার হইতি রে বান্দা, ও বান্দি আমি আল্লাহ হইতাম তোর, যতনে রাখিতাম তোরে জান্নাতের ভিতর। কথা কম ঠিক নেবে? ঠিক। আপনার আমার জন্য জান্নাত ইন্তজার, হুর গেলমান আইকে বলমান মিনদি দামান কাশা বর্ষনে মান সুদায় ইখলাস আলহামদু বকা। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পর গোসল হবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলে? আমল আপনার 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 আমল আপনাকে করে যেতে হবে, আপনার আমল কেউ করে দিবে না। আল্লাহ বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিছু বান্দা বান্দি থাকবে, কোনো ভয় থাকবে না। কবর হাসর মিজান ফুলছিরাতে কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, যদি আল্লাহকে আপন করে নিয়ে যেতে পারি। অতএব কারণে আমার ভাইরা আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপন করে নিয়ে তারপর কবরে যাওয়া লাগবে। আমাদের আজকালকার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা
তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার আল্লাহর বান্দীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার ও আমার বান্দারি, ও আমার বান্দিরা রে, খবরদার খবরদার, তোমরা সেই জাহালাতের মেয়েদের মতো করে চলাফেরা করো না। ঘরে থাকো, করে ঘর থেকে বের হইতে গেলে আল্লাহর বিধান অনুযায়ী বের হতে হবে। আজকে আমার ভাইরা, মা বোনেরা যে হারে বেপরদার জিন্দেগি যাপন করতেছে, এই জন্য আপনাকে আমাকে দায়ী, আপনি আমি দায়ী থাকা লাগবে। আর এজন্য এই জমিনকে শান্ত করার জন্য, মানুষকে পর্দানিশীল, মা বোনদেরকে পর্দানিশীল বানাবার জন্য, বেনামাজিদেরকে নামাজি বানাবার জন্য, সুদ করে সুদ বন্ধ করার জন্য, জেনাকারীর জেনা বন্ধ করার জন্য, আমার ভাইরা অশ্লীলতা বন্ধ করার জন্য এই জমিনে লাগবে খোদার কোরআনের বিধান। কথা বলেন ঠিক না বেঠিক? খোদার কোরআনের বিধান লাগবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। আকিমুস সালাহ, যেরকম করে নামাজ, নামাজের কথা বলা হয়েছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আন আকিমুদ্দিন, ওই কোরআনে ওই আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। তার মানে আল্লাহর জমিন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিটার হুকুম চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। আজকে আমরা বাংলাদেশের জমিনে আল্লাহর হুকুম কিছু কিছু মানতেছি, মানুষের আইনও মানতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আমাকে। জমিন, এই দেশে 90% মানুষ, 95 জন প্রায় শতকরা মুসলমান, সেই দেশে কোরআনের আইন নাই। আপনাকে আমাকে সেই কোরআনের আইন দিয়া এই রাষ্ট্র পরিচালনা হোক, এই সিদ্ধান্ত আপনাকে আমাকেই নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার আমার নেওয়ার সময় এসেছে। এই জন্য আমি আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত করছি, আসুন আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। দুইজনের লেখা, দুইজনের সামনে ডাক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইমাম হুসাইন, ইমাম হাসান, এখন কি ছোট বড়টা বের করে দিতে পারো নাই? দুই ভাই লজ্জা পেলেন, হুজুর নবী গো, অনেক চেষ্টা করলাম, আমরা পারলাম না, আপনি একটু বলেন কে এই ফল কেটেছে, এত সমান করে কে কেটেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে ফেললেন, কয় আমিও কাটি নাই, তোমার মা বাবাও কাটে নাই, এই ফল তোমাদের সন্তুষ্ট করার জন্য আল্লাহ জান্নাতি ফল আল্লাহ নিজেই কুদরতি ভাবে কেটে দিয়েছে। মনে রেখো, আমার কাছে ওহী এসেছে, এই ফলের টুকরা দুইটা যেরকম সমান সমান হয়েছে, তোমরা, আল্লাহ বলেছে তোমরাও দুই ভাই আমাকে সেই রকম সমান সমান ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই খুশি চিত্তে মেনে নিয়েছে। আমার ভাইরা দেখেন, আল্লাহ যেমন তার সলিউশনও তেমন। অতএব কারণ আসুন, মৌমাছি, ক্ষুদ্র মৌমাছি যদি 3 জায়গায় বাসা বাঁধে, এখনো একটা ক্ষুদ্র মধুমক্ষিকা আল্লাহর হুকুম মানে, আপনি আমি আল্লাহর হুকুম মানতে পারতেছি না, এখনো সজাগ হয়ে যান, সময় বেশি বাকি নাই। সকলকে কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার আহ্বান রেখে আমি সহ আমরা সকলেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।